যারা সচিবালয়ে চালান বা সচিব, এখানে এই শিক্ষকদের সাথে কোনো ধরনের ইগো ক্ল্যাশ আছে কিনা আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় না, তার কারণ সবাই আমরা কিন্তু ওনাদেরই ছাত্র। কিন্তু এটাও ঠিক, আমি যেটা বিশ্বাস করি উনি যেটা বলছেন সেটা হচ্ছে আমার মনে হয় স্পেশাল বেতন কাঠামো হওয়া উচিত। আমি বলছি ওখানে তো অন্য সুযোগ সুবিধা কম, এটা অবশ্যই থাকা উচিত। বেতন কাঠামো বেশি হলেই যে মর্যাদা বাড়বে তা না, আর অনেক ফ্যাক্টরের সাথে জড়িত আছে। কিন্তু তাদের একটা কমফর্টের জন্য অবশ্যই আলাদা বেতন স্কেল, একটু বেশি টাকা দেওয়া আমার মনে হয়। আমি মনে করি উপরেই থাকা উচিত। তখন শিক্ষক তো অনস টিচার অলওয়েজ টিচার, শিক্ষক হলে সে আমার জুনিয়র হোক সিনিয়র হোক যাই হোক, আমি মনে করি সেটা তাদের একটা আলাদা স্পেশাল স্কেল থাকা উচিত, যেটা উচ্চতর অন্যদের চেয়ে। মর্যাদা হচ্ছে আলাদা কথা, মর্যাদা কিন্তু আসলে কিন্তু সমাজে কিভাবে দেখে এটা নির্ভর করে সমাজের একটা কালচারের উপরে, কোন ধরনের সমাজ। ব্রিটেনে মানুষ যেভাবে দেখে আমাদের দেশে সেইভাবে দেখে না, তাই না? অনেক রকম বিষয় আছে এর সাথে জড়িত। কিন্তু আপনি ওই যে যেটা বললেন ভেরি স্ট্রংলি বিশ্বাস করি ওনাদের একমত যে স্পেশাল এই থাকা উচিত। আমার মনে হয় যে সরকার হয়তো দেখছে, অভিজ্ঞতা থেকে বুঝি যে কি হয়, শেষে হয়তো মেনেই নেবে আমার ধারণা। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখে যে এক দলে যদি কিছু করা হয় অন্যরা তো দেখে না যে ওনারা একটা আলাদা, ওনাদের রেজাল্ট ভালো, ওনারা আলাদা ধরনের সার্ভিস দেয়, অন্যরাও হয়তো একই সাথে যোগদান করতে পারে, তখন হয়তো ইমপ্লিমেন্ট করা অসুবিধা হতে পারে। এরকম চিন্তাও থাকতে পারে। আমি তো অনেকদিন সরকারের থেকে বাইরে আছি, আসি মাঝে মাঝে টক শোতে, তখন অন্যর সাথে কথা বলি, কিন্তু আমি কোনো যুক্তি দেখি না যে ঈদ বোনাস না দেওয়ার বা আরেক পেনশনের টাকা বা বৈশাখী ভাতা, আমি কোনো আসলে যুক্তি দেখি না। কয় টাকা লাগে এইটা নিয়ে একটা ঝামেলা করা, আর এই সময়টা ভেরি ক্রুশিয়াল সময়, কারণ অর্থনীতিতে একটু টানাপোড়েন আছে। দ্বিতীয়ত আবার দেখছি যে কোটা নিয়ে সমস্যা হচ্ছে। সুতরাং এই সময় আমার মনে হয় যে উভয় দলকে কম্প্রোমাইজ করে আলোচনা করে ঘরোয়াভাবে সমাপ্তি করা উচিত ছিল। একটু বেশ কয় টাকা দিলে কী বা এমন ক্ষতি হবে সরকারের, আমার মনে হয় না। কিন্তু এটা নিয়ে বেশি ঠেলাঠেলি করে কোন পর্যায়ে যায় আমার সেটা ভয় হচ্ছে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে কোটা আন্দোলন যেমন হচ্ছে, সেটা অ্যাকচুয়াল তো কোর্ট থেকে আদেশ দিয়েছে, এখানে সরকারের তেমন কিছু করা নেই। কিন্তু এটা করতে দেখা যাবে যে মারামারি হচ্ছে, পুলিশের সাথে ক্লাস হচ্ছে, তারপরে যদি কোনো একটা মারা যায় তখন আন্দোলন টান নেবে কিন্তু সরকারের বিরুদ্ধে। সেটা আমাদের একটা আশঙ্কা।